আসসালামু আলাইকুম। অবশেষে ইরান আমেরিকা যুদ্ধে ইরান জয়ী হলো। মানে এই যুদ্ধ থামাতে ইরান একতরফাভাবে 10টি শর্ত দিয়েছে। আর ডোনাল্ড ট্রাম্প মানে যুদ্ধ বন্ধের জন্য সে তো আল্টিমেট যে প্ল্যান করছিল যে এই যুদ্ধ 7 দিন 6 দিন এর মধ্যে রেজাল্ট বের করে আনবে। তো ডোনাল্ড ট্রাম্প যখন পারলো না তখন সে খুব করে চাচ্ছিল যেন যুদ্ধ বন্ধ হয়, যুদ্ধ যেন বন্ধ হয় এবং ইরান যেন তাদের কাছে মাথা নত করে। কিন্তু ইরান যে শর্ত দিয়েছে 10টি, আপনারা যদি শুনেন এই শর্ত অনুযায়ী একটা নাবালকেরও বুঝতে সমস্যা নাই যে ইরান এই যুদ্ধে জয়ী। শর্তগুলো আমি আপনাদেরকে দেখে দেখে বলতেছি। তো 10টি শর্তের মধ্যে প্রধান শর্তগুলো হচ্ছে কি: 1, ইরানের উপর থেকে সব ধরনের প্রাথমিক ও মাধ্যমিক নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করতে হবে। হরমুজ প্রণালীর উপর ইরানের একক নিয়ন্ত্রণ বজায় রাখা এবং মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। পুরো মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। এছাড়া ইরান ও তার মিত্রদের উপর সব ধরনের হামলা বন্ধ করতে হবে। শুধু ইরানের উপর না, তার মিত্রদের উপর হিমায়িত ইরানি সম্পদ অবমুক্ত করা এবং যে কোনো চুক্তিকে আন্তর্জাতিক আইন অনুযায়ী বাধ্যতামূলক করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রেজলিউশন পাশের শর্ত দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে, এবং আরও একটি ব্যাপার দেখেন, এই যে হরমুজ প্রণালী, ইরান বলছে যে এই হরমুজ প্রণালীর উপর তাদের একক নিয়ন্ত্রণ থাকবে, প্লাস এই হরমুজ প্রণালী দিয়ে যতগুলো যাতায়াত করবে জাহাজ, সবগুলো জাহাজ থেকে $20 লাখ প্রতি জাহাজে $20 লাখ ফি আদায় করবে। এটা অনেক বেশি এবং তাদের যুক্তি হচ্ছে যে এই টাকা তাদের মিত্রদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে এগুলো দেওয়া হবে এবং যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো পূরণ করা হবে। তো আপনারাই বলেন যে যেসব শর্ত দিয়েছে একটাও কি কোনো আমেরিকার পক্ষে আছে, ইসরায়েলের পক্ষে আছে? নাই। তো শেষ পর্যন্ত এইসব শর্ত জানার পরেও 10 এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনা করতে রাজি হয়েছে। শুধু হইতে রাজি হয়নি, বরঞ্চ এই সকল শর্ত মেনে নিতেও তারা বাধ্য হবে। কারণ ইরান জানে যে কি সাদামাটা শর্তে তারা যুদ্ধ বন্ধে রাজি হয়ে যাবে, পরবর্তীতে আবার আক্রমণ করবে ইরান, এটা তারা কখনোই চায় না। এই জন্যে এমনভাবে তারা শর্ত দিয়েছে, হয় এসপার না হলে অন্য কিছু। ধন্যবাদ।